আসসালামু আলাইকুম। ভারতের সাথে টানাপোড়েনের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে ব্রিটেনকে নিয়ে। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ। যদিও পার্লামেন্টে দেয়া বক্তব্য অনেক অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্র বলছে, ব্রিটেনকে নিয়ে অস্বস্তির দ্বিতীয় কারণ হচ্ছে দেশটিতে অবস্থান করা আওয়ামী সমর্থকদের তৎপরতা। তারা লন্ডনে একটি বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। আগামী 8 ডিসেম্বর সেই সমাবেশ হবে, যেখানে হাজারো নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা চলছে। অনুষ্ঠানের আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগ। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা ওই আয়োজনের একটি পোস্টার করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চালাচ্ছে। যদিও 5ই আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। খোদ আশ্রয়দাতা ভারতই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করছে। কূটনৈতিক সূত্র বলছে, ওই সমাবেশে শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত করার চেষ্টা করছেন আয়োজকরা। কিন্তু শেষ পর্যন্ত সমাবেশটি হবে কিনা বা তিনি আদৌ বক্তব্য দেবেন কিনা তা নিয়ে এখনো যথেষ্ট সংশয় রয়েছে। ওই আয়োজনের ভেন্যু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল ঠিক হয়েছে। সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে আভাস দিয়েছেন আয়োজকরা। সেগুনবাগিচার দায়িত্বশীল সূত্র বলছে, উপরিল্লিখিত বিষয়াদির বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে বুধবার ডেকেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয়। কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যে সাপোর্ট দিয়ে আসছে, তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন। তাছাড়া ব্রিটেনের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও বিবেচনায় ছিল। তাই দূতকে তলব নয়, বরং উপদেষ্টা কথা বলতে আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল। হাই কমিশনার সারাহ কুকের সাথে বিদায়ের পর উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন, যেখানে তিনি কোনো প্রশ্ন নেবেন না বলে আগেই ঘোষণা দেন। বলেন, আমি কেবলই স্টেটমেন্ট দিব। ফলে ব্রিটেনে আওয়ামী লীগের সমাবেশ নিয়ে হাই কমিশনারের সাথে কি কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি তুলেছিলেন কিনা তা জানা সম্ভব হয়নি। ব্রিটেন বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা যা বললেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবারের সংবাদ ব্রিফিংয়ে কথা শুরু করেন এভাবে, ব্রিটিশ হাই কমিশনারকে আমি ডেকেছিলাম দুটো কারণে। ছোট ছোট দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 2 তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে এবং সেখানে কিছু মিস ইনফরমেশন আছে। এটা আমি হাই কমিশনারকে জানিয়েছি এবং বলেছি যে চারদিকে যে তথ্যের প্রবাহ চলছে সেটা থেকে মনে হয় যেন তারা তা নিয়েছেন। আর 2-1টা সংগঠন যারা কথাবার্তা বলেছেন সেগুলো মোটামুটি ব্রিটেন বেসড। এখানে যেটা পরিস্থিতির সেটার প্রতিফলন ব্রিটিশ পার্লামেন্টে ঘটেনি। উপদেষ্টা বলেন, আমি যেটা বলেছি পার্লামেন্ট মেম্বাররা তো যা ইচ্ছা তা বলবে, এটাতে কারো কিছু করার নাই, আমাদেরও কিছু করার নেই। কিন্তু আমাদের অবস্থানটা তারা যেন তাদের চ্যানেলে তুলে ধরেন। উনিও বলেছেন, আপনারা আপনাদের মিশনের মাধ্যমে জানান, আমরাও জানাবো। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা বিবৃতি এসেছে বেশ বড়সড়। সেখানে খুব দুঃখজনকভাবে যেটা এসেছে, আমিও বলেছি তাকে যে আমরা খুবই কষ্ট পেয়েছি। সেখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5ই আগস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যে জিনিসটি পুরোপুরি মিথ্যা। 5ই আগস্টের আগে নিহতের সংখ্যা দেখানো হয়েছে মোট 280 জন। আমি বলেছি বিষয়টা মোটেও তা না। 5ই আগস্ট বা তার আগে অন্তত 1,500 ছেলে মেয়ে মারা গেছেন। তার মধ্যে 780 জনের তো আমরা একেবারে বাই নেম পরিচয় জানি। বাকি অনেকের পরিচয় নিশ্চিত করা যায়নি, তবে ডেড বডি পাওয়া গেছে এবং তারা নিহত, এতে কোনো সন্দেহ নেই। উপদেষ্টা বলেন, 5ই আগস্টের পর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, কিন্তু রিপোর্ট যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা একেবারেই সঠিক নয়। বরং দুঃখজনক যে এখানে জুলাই আগস্ট জুড়ে এত বড়সড় ঘটনা ঘটেছে সেটার কোনো উল্লেখ নেই তাদের রিপোর্টে। এটাও উল্লেখ নেই যে এখানে বিপুল সংখ্যক ছাত্রকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে। ব্রিটিশ দূতকে বলেছি, আপনি একটু ব্যাখ্যা করুন আপনার সরকারের কাছে এবং আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। লন্ডন সমাবেশের বিষয়ে জানতে চাইলে আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আমরা আশা করছি শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। ওই সমাবেশের জন্য ব্রিটিশ গভর্নমেন্টের অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হলরুমে অনুষ্ঠানের অনুমতি লাগে না।
কেবলমাত্র 10 ডাইনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে। বাস্তবতাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা এখনো কিভাবে প্রধানমন্ত্রী বলে যে প্রচার চালাচ্ছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই। পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত তারা এমনটাই বলতে চান বলে জানান ওই নেতা।